আজকের আলোচনার টপিক হলো গ্রাম উন্নয়নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব, অর্থাৎ একটি গ্রামের উন্নয়নের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কি গুরুত্ব রয়েছে সেটি আজকের রচনার মাধ্যমে আমরা দেখব। এইখানে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব, তখনও কিন্তু তোমরা এই বিষয়টিকে এভাবেই গুছিয়ে লিখবে। সেখানে শুধু গ্রামের কথাটা উল্লেখ করবে না, সমাজের কথা উল্লেখ করবে, তাহলেই হবে। অর্থাৎ একটা রচনা পড়লে তোমাদের প্রায় 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। এবার চলো তাহলে শুরু করি। প্রথমেই এই রচনার প্রশ্ন উপযোগী একটি সুন্দর শিরোনাম এখানে আমরা রাখার চেষ্টা করেছি, অঙ্গনওয়াড়ির আলোয় বদলে যাক গ্রামের ভবিষ্যৎ। আমরা ডাইরেক্ট শুরু করতে পারতাম, কিন্তু আমরা ছোট্ট একটা শিরোনাম দিয়েই রচনাটা শুরু করব। তারপরে দেখে নেব ভূমিকা, অর্থাৎ শিরোনামের ঠিক পরের পয়েন্টটি তোমরা দেবে ভূমিকা। ভূমিকার শুরুতেই এমন কিছু শব্দকে যুক্ত করবে যা পরীক্ষককে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে তোমার খাতা। একটি গ্রামের ভবিষ্যৎ লুকিয়ে থাকে তার শিশুদের হাসিতে এবং মায়েদের সচেতনতায়। এবার দেখো, তাই গ্রামের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। সুস্থ শিশু, সচেতন মা এবং প্রগতিশীল সমাজই তার আসল পরিচয়। আর এই ভিত্তিকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার ক্ষেত্রে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই দেখো, আমি যেমন এইখানে শুরুতেই সুন্দর একটা কথাকে যুক্ত করেছি, তোমরা এমন কোনো কথাকে যুক্ত করেই কিন্তু শুরু করবে। এক্ষেত্রে রচনাটা একটা আলাদা মাত্রা পাবে। তার পরের পয়েন্ট, এরপরে আমরা মূল বিষয়বস্তুটিকে কয়েকটি পয়েন্ট আকারে এখানে লিখব। তো এইখানে যেহেতু প্রশ্ন ছিল গ্রাম উন্নয়নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব, তাই শুরুতেই অপুষ্টিমুক্ত সুস্থ গ্রাম গড়ে তোলা। গ্রামীণ এলাকায় দারিদ্র্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাবে অনেক শিশু ও মা অপুষ্টির শিকার হতে পারেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিপূরক পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে এই সমস্যা মোকাবেলায় সাহায্য করে। ফলে তৈরি হয় সুস্থ ও কর্মক্ষম গ্রামীণ জনগোষ্ঠী। তোমরা কিন্তু অবশ্যই বিষয়টাকে বুঝে নিজের মতো করেও লিখতে পারো। তার পরের পয়েন্টটিকে দেখে নাও। তার পরের পয়েন্টটি করবে শিশু শিক্ষার মাধ্যমে গ্রামের ভবিষ্যৎ বদলানো। শিশু শিক্ষার মাধ্যমে গ্রামের ভবিষ্যৎ বদলানো। অনেক গ্রামীণ পরিবারে শিক্ষার গুরুত্ব সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা নাও থাকতে পারে, এবং আমরা সেটাই দেখি যে প্রত্যন্ত গ্রামগুলিতে এখনও শিক্ষার যে বা শিক্ষা গ্রহণের যে গুরুত্ব, সেটা তারা অনেকাংশেই অবগত থাকে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি করে এবং অভিভাবকদেরও শিক্ষার গুরুত্ব বোঝায়। এর ফলে ছোটবেলা থেকেই শিশুর শেখার আগ্রহ তৈরি হয় এবং গ্রামের শিক্ষার ভিত আরও শক্ত হয়। তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধু পুষ্টি প্রদানই করে না, পাশাপাশি শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষাটাকেও সেখানে দেওয়া হয়। আমরা দেখেছি অঙ্গনওয়াড়ির বা আইসিডিএসের যে খুঁটিনাটি ভিডিওটি, সেখানে উল্লেখ রয়েছে যে ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু একবার দেখে নিও। তারপরের পয়েন্টটি হলো, দেখো, সচেতনতা দিয়ে পুরনো ধারণার পরিবর্তন। তোমরা চাইলে পয়েন্টগুলোকে আরও সহজ এবং সরল ভাষায় নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে লিখতে পারো। তবে এইভাবে লিখলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। গ্রামীণ সমাজে দীর্ঘদিন কিছু চিরাচরিত ধারণা বা কুসংস্কার এখনও মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। স্বাস্থ্যবিধি, পুষ্টি, শিশুর পরিচর্যা, নারী স্বাস্থ্য, বাল্যবিবাহ ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করে অঙ্গনওয়াড়ি কর্মীরা ধীরে ধীরে এই মানসিকতার পরিবর্তনে সাহায্য করেন। তারপরের পয়েন্টটা দেখে নাও। তারপরে দেখো, নারী ও পরিবারের ক্ষমতায়ন। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য, পুষ্টি ও শিশুর যত্ন সম্পর্ক সচেতন করার পাশাপাশি নারীদের নিজের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কেও সচেতন করে তোলেন। একজন সচেতন মা যখন পরিবারের সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নেন, তখন তার প্রভাব গোটা পরিবার এবং শেষ পর্যন্ত সমগ্র গ্রামের ওপরে পড়ে। এবং সেটা সত্যিই তো। তোমরা যদি অবশ্যই জানো বিষয়টা, তো আরও সুন্দর করে চাইলে নিজের মতো করে আরও কয়েকটা লাইনকে যুক্ত করতে পারো। তারপরে দেখো 5 নাম্বার পয়েন্টটি। তো আমি এখানে পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা চাইলে এক ঢালাও লিখতে পারো। এক ঢালা লেখার সময় বেশিরভাগ সময়টাই হয় কি, মনে থাকে না অনেক সময়। তো কাজেই পয়েন্টটা যদি মনে থাকে, পয়েন্ট সম্পর্কে বানিয়েও লিখে আসা যায়। কাজেই আমার মনে হয় পয়েন্টটাকেও মনে রাখাটা শ্রেয় বেশি। হ্যাঁ, তবে এক ঢালা লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। সচেতন মানুষ, সুন্দর গ্রাম।
আইসিডিএস কেন্দ্রের কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সামাজিক সচেতনতা যখন একসঙ্গে এগিয়ে চলে, তখন গ্রামের সামগ্রিক জীবনযাত্রারও উন্নতি ঘটে। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শুধু শিশুদের যত্নস্থান হিসেবে দেখলে তার প্রকৃত ভূমিকা ছোট করে দেখা হবে। এটি তৃণমূল স্তর থেকে একটি সুস্থ, সচেতন ও প্রগতিশীল গ্রাম গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। আমরা এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা গ্রাম উন্নয়নের যে ভূমিকা বা গুরুত্ব, সেগুলি আমরা একে একে তুলে ধরলাম। এইবার রচনার একেবারে শেষের টপিক, লাস্ট বাট নট লিস্ট, এটাকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে। সেটা হলো উপসংহার। উপসংহারের শুরুতেই এমন কিছু কথাকে যুক্ত করবে যার মধ্যে দিয়ে পরীক্ষক তোমাকে আলাদা মূল্যায়ন করতে বাধ্য হবে। উপসংহার, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলো শুধু একটি শিশুকে আলোকিত করে না, আলোকিত করে গোটা গ্রামের ভবিষ্যৎকে। পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতার সমন্বয়ে আইসিডিএস কেন্দ্র তাই কেবল শিশু ও মায়ের সহায়ক নয়, তৃণমূল স্তরে গ্রাম উন্নয়নেরও এক গুরুত্বপূর্ণ ভিত্তি। সুস্থ শিশু, সচেতন মা এবং প্রগতিশীল পরিবার, এই তিনের সমন্বয়ে গড়ে উঠবে একটি আদর্শ গ্রাম। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণে দেখলাম গ্রাম উন্নয়নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব সম্পর্কে 150 ওয়ার্ডের মধ্যে একটি প্রবন্ধ রচনা। 150 ওয়ার্ডের মধ্যে তো আর গুনে গুনে লেখা যায় না, সেটা যদি একটু বড়ও হয়ে যায় তাতে কোনো অসুবিধে হবে না। এবং তোমরা অবশ্যই, হ্যাঁ আমি আবারও বলছি, তোমরা চেষ্টা করবে পয়েন্টগুলোকে মনে রেখে নিজেদের মতো করে গুছিয়ে লেখার। কারণ পরীক্ষার হলে না অনেক সময় মনে পড়ে না, বা হয়তো মনে থাকে না হুবহু যেটা পড়ে গেছো। কিন্তু যদি তুমি পয়েন্টটাকে মনে রাখো, সেই পয়েন্টের ভিত্তিতে কিন্তু তুমি সুন্দর করে সাজিয়ে আসতে পারবে। আর এবং এই যে রচনার টপিকগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসুক কিংবা না আসুক, এগুলো কিন্তু এভারগ্রিন টপিক। কাজেই শুধু পরীক্ষার জন্য মুখস্থ করে চলে যাবে না, বাস্তব জীবনের জন্য নিজে নিজে লেখার চেষ্টা করবে বিষয়টাকে। আশা করছি এভাবেই ব্যাক টু ব্যাক রচনার ভিডিও আমি তোমাদের দিলে তোমরা উপকৃত হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, ভালো না লাগলে ডিসলাইক, এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য বাক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ সকলকে।